যেখানে আশা আছে সেখানেই পথ আছে। আজ শান্ত থাকুন, জীবন আপনাকে সঠিক জায়গায় পৌঁছে দেবে। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি মিতা। চলে যাব আজকের বিস্তারিত সংবাদে। নেতাজি আদর্শ শিক্ষা মন্দিরের পাশে হবে 5.5 মিলিয়ন লিটার ক্ষমতা সম্পন্ন একটি পানীয় জলের ট্রিটমেন্ট প্ল্যান্ট। এই প্ল্যান্টের জমি পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। রাজধানীর নেতাজি আদর্শ শিক্ষা মন্দিরের পাশে হবে 5.5 মিলিয়ন লিটার ক্ষমতা সম্পন্ন একটি পানীয় জলের ট্রিটমেন্ট প্ল্যান্ট। বুধবার এই প্ল্যান্টের জমি পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সঙ্গে উপস্থিত ছিলেন জল বোর্ডের সিও মিহির কান্তি গোপ, 20 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্য আধিকারিকরাও। নেতাজি আদর্শ শিক্ষা মন্দিরে 30শে ডিসেম্বর ভূমি পূজার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীর হাত ধরে এই প্রকল্পের শিলান্যাস করা হবে। বৃহস্পতিবার পুর নিগমের মেয়র দীপক মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানিয়েছেন। তিনি বলেন, পুর নিগম শহরের মানুষকে বিশুদ্ধ পানীয় জল প্রদানের জন্য সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। শহরের মানুষ যাতে পানীয় জলের জন্য দুর্ভোগ না পোয়ান, এই জন্য পুর নিগম এবং জল বোর্ড কাজ করে চলেছে। এই ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে বর্দোয়ালি বিধানসভা কেন্দ্রের এবং রামনগর এলাকার নাগরিকরা পানীয় জল পাবেন। পাশাপাশি তিনি বলেন, রাজ্য সরকার এবং আগরতলা পুর নিগমের শহরের মানুষকে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যেসব এলাকার মানুষ এখনও পাইপলাইনের জল পাননি, তাদেরকে নতুনভাবে সংযোগ দেওয়া হচ্ছে। সেই সঙ্গে যেসব এলাকায় পানীয় জলের পাইপলাইনে ফ্লো কমে গেছে, এই প্ল্যান্ট থেকে জল সরবরাহ শুরু হলে জলের বেগ অনেকটাই বেড়ে যাবে। মানুষ দুই বেলা তাদের চাহিদা মতো পানীয় জল পাবেন। মেয়র দীপক মজুমদার বলেন, আগরতলা শহরে পানীয় জলের তেমন কোনো সমস্যা আপাতত নেই। একমাত্র বর্ধিত এলাকাগুলিতে পানীয় জলের কিছুটা সমস্যা রয়েছে। এই সব এলাকায় আগে বিজ্ঞানসম্মতভাবে পানীয় জলের পাইপ লাইন সম্প্রসারণ করা হয়নি, যার ফলে বেশ কিছু এলাকায় নতুন করে পানীয় জলের পাইপ লাইন সম্প্রসারণ করা হচ্ছে। এই কাজে কিছুদিন সময় লাগতে পারে, তবে আগামী 6 মাসের মধ্যেই পানীয় জল শহরের প্রত্যেক পরিবারে পৌঁছে যাবে। এই কাজ অত্যন্ত দ্রুততার সঙ্গে করে যাচ্ছে আগরতলা পুর নিগম। জল বোর্ড থেকে এই কাজে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। মেয়র দীপক মজুমদার বলেন, আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডে ইদানিংকালে স্মার্ট সিটি প্রকল্পের বেশ কিছু কাজ শুরু হয়েছে। এই সব কাজের মধ্য দিয়ে পুকুর সংস্করণ, পাকা ড্রেন নির্মাণ, রাস্তা সংস্করণ করা ইত্যাদি। আগামী 6 মাসের মধ্যে এই কাজ সম্পন্ন করতে ঠিকাদারদের নির্দেশ দেওয়া হয়েছে। এই কাজে কোনো ধরনের দুর্নীতি বা নিম্নমানের কাজ হলে তা বরদাস্ত করা হবে না। পুর নিগম অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে কাজ করে মানুষকে পরিষেবা প্রদান করছে বলে দাবি করলেন মেয়র দীপক মজুমদার। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। 44তম আগরতলা বইমেলার প্রস্তুতি পর্বে অনুষ্ঠিত পুর নিগমের কনফারেন্স হলে হয়েছে প্রস্তুতি বৈঠক। এই বৈঠকে পৌরোহিত্য করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। 2 জানুয়ারি 2026 থেকে শুরু হতে যাচ্ছে 44তম আগরতলা বইমেলা। বুধবার এই মেলার স্ট্যান্ডিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে হয়েছে প্রস্তুতি বৈঠক। এই বৈঠকে পৌরোহিত্য করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, প্রস্তুতি কমিটির সদস্য ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর অরুণোদয় সাহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। 44তম বইমেলায় প্রস্তুতি সম্পর্কে মেয়র দীপক মজুমদার বলেন, 2 জানুয়ারি থেকে শুরু হবে বইমেলা। রাজধানীর হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে হবে এই মেলা। রাজ্যের এবং বহির্রাজ্যের বেশ কিছু পুস্তক প্রকাশক এবং ব্যবসায়ী এই মেলায় অংশগ্রহণ করবেন। ইতিমধ্যেই 176টি আবেদনপত্র জমা পড়েছে। চলছে স্টল নির্মাণের কাজ। আগামী কিছুদিনের মধ্যেই স্টল তৈরি হয়ে যাবে। মেয়র দীপক মজুমদার বলেন, এবছর বাংলাদেশ থেকে মেলায় কোনো পুস্তক ব্যবসায়ী আসছে না, তবে পশ্চিমবঙ্গ থেকে এবারের মেলায় পুস্তক ব্যবসায়ীরা আসবেন। আসাম থেকেও আসবে, সেই সঙ্গে রাজ্যের পুস্তক ব্যবসায়ীরা এই মেলায় অংশগ্রহণ করবেন। পাশাপাশি তিনি বলেন, এবারের মেলার থিম রাখা হয়েছে বন্দে মাতরম। মেলা যাতে সাধারণ মানুষের জন্য আকর্ষণীয় স্থান হয়ে ওঠে, এর জন্য বই মেলাকে সাজিয়ে তোলা হবে। মেলায় প্রতিদিন থাকবে সঙ্গীত, নৃত্য, আলোচনা ইত্যাদি অনুষ্ঠান। পুস্তক ব্যবসায়ীদের দাবি ছিল বইমেলা যাতে প্রতিদিন দুপুর 12টা থেকে শুরু করে রাত 9টা পর্যন্ত চলে। সেই দাবি মেনে প্রতিদিন দুপুর 1টা থেকে শুরু হয়ে বইমেলা রাত 8:30 পর্যন্ত চলবে এই মেলা।
বইমেলার প্রস্তুতি কমিটির বৈঠকে বিভিন্ন দপ্তরের অফিসার্স এবং বুক পাবলিশার্স, বই বিক্রেতারা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। দিনে গরম রাতে শীত, এক অদ্ভুত ও ব্যতিক্রমী আবহাওয়া বইছে ত্রিপুরায়। দুপুর হতেই প্রখর রোদ দেখা যায়, আর তখন গরমের অনুভূতি। সন্ধ্যা ঘনিয়ে আসতেই শীত পড়তে থাকে। জানুয়ারি মাসের প্রথম থেকেই রাজ্যে শীত বেশি অনুভূত হবে বলেছে আবহাওয়া দপ্তর। ঋতু 6টি, এর মধ্যে একটা অন্যতম ঋতু হলো শীত। এই শীত কারো জন্য সুখের, আবার কারো দুঃখের হয়ে থাকে। কেউ শীত উপভোগ করেন নানাভাবে, আবার কেউ শীতে কষ্ট পেয়ে থাকেন। সব মিলিয়ে শীত মানুষের উপভোগ্য হয়ে উঠেছে। কিন্তু গত কিছুদিন ধরেই রাজ্যে অদ্ভুত ও ব্যতিক্রমী আবহাওয়া বইছে। দিনে গরম আর রাতে শীত বেশি অনুভূত হচ্ছে। বৃহস্পতিবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াস। আকাশে হালকা মেঘ ছিল, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। উত্তরে হাওয়ার গতি 4 থেকে 7 কিলোমিটার প্রতি ঘন্টা। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 67%, সর্বনিম্ন 46%। সন্ধ্যায় দমকা হাওয়া বইতে পারে 22 কিলোমিটার প্রতি ঘন্টায়। রাতে দমকা হাওয়ার গতি আরও বাড়বে। আকাশে হালকা মেঘ রয়েছে। দিনে প্রখর রোদ প্রত্যক্ষ করা যায়, রাতে হালকা কুয়াশা থাকবে আকাশে। তবে রাত যত গভীর হবে তত বেশি শীত অনুভূত হবে। দিনে শীতের অনুভূতি কিছুটা হ্রাস পেয়েছে, আবার গভীর রাতে শীত বেশি অনুভূত হচ্ছে। শুক্রবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। আকাশে কিছুটা মেঘ থাকলেও রাতের আকাশ পরিষ্কার থাকবে। জানুয়ারি মাসের প্রথম দিকে রাজ্যের শীতের দাপট বাড়বে বলে জানিয়েছে আগরতলা বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তর। এবছর রাজ্যে শীতের দাপট অনেকটাই বাড়বে। গত বছরের তুলনায় এবছর শীত বেশি অনুভূত হবে রাজ্যে। সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে শীত শুরু হতেই সুদূর নাইজেরিয়া থেকে ঝাঁকে ঝাঁকে আসে যাযাবর পাখি। ইতিমধ্যেই কলেস্টিরা লেকের মধ্যেই এসে হাজির হয়েছে এইসব পাখি। এছাড়াও সিপাহীজলা নৌকাঘাট এলাকার জলাশয়ে, রুদ্রসাগর জলাশয়ে এই পাখিগুলি এসে হাজির। শীতের মরশুমে চোখ জুড়ানো সবজি আসে বাজারে। তরতাজা সবজি দেখলেই মানুষের মন ছুঁয়ে যায়। রাজ্যের বাজারে এখন ফুলকপি, বাঁধাকপি, মূলা, লাউ, লোকাল আলু, পালং, বেগুন, শিম ইত্যাদি সবজির রমরমা। শীতকালীন ফল কমলাও বাজারে এসে হাজির। দাম ক্রেতাদের নাগালের মধ্যেই। বাজারে হাজির শীতকালীন ফল কুল। লোকাল কুল রাজধানীর বাজারে এসে গেছে। কুলের চাহিদা দিনের পর দিন বেড়েই চলেছে। সব মিলিয়ে শীতের মরশুম রাজ্যের মানুষের কাছে অত্যন্ত উপভোগ্য হয়ে উঠেছে। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন পজিটিভ বার্তার পর্দায়। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা।